আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দেন। আল্লাহ তাআলা বলেন, সাউসলিহি সাকার, অচিরেই আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমা আদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? লা তুবকি ওয়ালা তাদার। সাকার এমন একটি জাহান্নাম, যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না, যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না, তার নাম জাহান্নাম। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। এইটা আবার কি? আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বাইবানিত। মরণ তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মরবে না, তার নাম জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাসাতান লিশাওয়া। অবশ্যই এইটা একটা জ্বলন্ত উত্তপ্ত ক্ষিপ্ত আগুন, যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দেয়। তাদউ, ডাক দে ওকে, তাওয়াল্লা, যে উল্টা মুখে চলে যায়, কথা মানে না। ফাজামা ও আওয়া, টাকা পয়সা গুনে গুনে রাখে, খরচ করে না, হিসাব নিকাশ করে একত্রিত করে। এই লোককে জাহান্নাম বিচারের মাঠে ডাক দিবে। জাহান্নাম এমন একটি জায়গা, যা ক্ষিপ্ত আগুনের নাম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয়ে বলেন, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা। নিশ্চয়ই আমার নিকটে রয়েছে দুর্বহ বেড়ি এবং দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন। অতমান যাবুসা, কাঁটাযুক্ত খাদ্য। ও আযাবান আলীমা, আর কষ্টদায়ক শাস্তি। জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। জাহান্নাম মানুষের শত্রু। লিত্তাগিনা মাআবা, যারা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, ধোঁকাবাজ, লুটতরাজ, রাহাজানি করে, জোর জুলুম করে বাড়িঘর দখল করে, মানুষকে জেল হাজতে দেয়, তার থাকার জায়গা জাহান্নাম। এই কথা আল্লাহ তাআলা বলেন জাহান্নামের পরিচয়ে। সংক্ষিপ্তভাবে কোরআন মাজিদ থেকে আপনার জন্য জাহান্নামের পরিচয় পেশ করছিলাম। এবার একটু আল্লাহ রাসূল বলেন, এদওয়ান ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না সাকরাতাল্লাযী লাতুলকা বিশাফিরে জাহান্নাম ফাতাবি ফি কারিহা বাদা সাবিনা আম। একটা বিশাল পাথরের খণ্ড 1 কোটি মণ, 1000 কোটি মণ জাহান্নামের মুখের ওপরে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে 70 বছর সময় লাগবে। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টার নিচে যায়, কত কিলো যেতে পারে? 1 মাস, 1 বছর। 70 বছর গেলে কত কিলো যাবে মানুষ জানে না। জাহান্নাম কত গভীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত মানুষ, সমস্ত জিন, সবকিছু যদি একবারে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে, তাহলে দরজায় ঢুকতে কোনো অসুবিধা হবে না। তার নাম জাহান্নাম। জাহান্নাম বিচারের মাঠে থাকবে, জান্নাত থাকবে, আল্লাহ থাকবেন, ফেরেশতা থাকবেন, পশু প্রাণী থাকবে। বিচারের মাঠ কত বড়! আল্লাহ তাআলা বলেন, ওয়াইযাল আরদু মুদ্দাত। যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে,
কত বড় করা হবে তা মানুষ জানে না। তবে জাহান্নাম বিচারের মাঠে থাকবে, জান্নাত থাকবে, আল্লাহ থাকবেন, ফেরেশতা থাকবেন, মানুষ থাকবে, জিন থাকবে, পশু প্রাণী থাকবে। বিচারের মাঠ কত বড়, জাহান্নাম কত বড়। জাহান্নামীদের পরিচয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা মানকিবাই কাফিরিন সালাসাত আইয়ামিন রাকিবিল মুসরি, একজন জাহান্নামের ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান 3 দিন 3 রাতের পথ। একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামের ডান কাঁধে দৌড়াতে আরম্ভ করলে বাম কাঁধে পৌঁছিতে 3 দিন সময় লাগবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।